নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যেখানে শেখানো হবে পাঞ্চিং লেটার্স এবং নম্বরের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন লেটার পাঞ্চ এবং নাম্বার পাঞ্চের ব্যবহার বর্ণনা করতে, লেটার এবং নাম্বার পাঞ্চের জন্য নির্দেশিকা চিহ্নিত করতে, লেটার পাঞ্চিংয়ের অনুশীলন করতে, নাম্বার পাঞ্চ অনুশীলন করতে, মেটাল স্ট্যাম্পস ওয়ার্কপিসেস শনাক্ত করার জন্য উইটনেস মার্ক প্রদান করতে ব্যবহার করা হয়। এগুলি হার্ডেন্ড এবং টেম্পার্ড স্টিল দিয়ে তৈরি। এগুলি কাজের উপর প্রয়োজন অনুসারে নামকরণ এবং সিম্বলস, লেটার্স বা নাম্বারসের স্ট্যাম্প নেমিং এবং শনাক্ত করতে ব্যবহার করা হয়। তারা স্ট্যাম্পিং লেটার্স, লেটার পাঞ্চ এবং নাম্বারস, নাম্বার পাঞ্চের জন্য উপলব্ধ। এগুলি 0.8 mm থেকে 13 mm পর্যন্ত আকারে উপলব্ধ এবং একটি বাক্সযুক্ত সেটে রাখা হয়। লেটার পাঞ্চ সেটে একটি সেটে 27টি লেটার পাঞ্চেস থাকে। সেগুলি হল A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z এবং AND চিহ্ন। নাম্বার পাঞ্চ সেটটি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 নিয়ে গঠিত। নাম্বার পাঞ্চ 6 এবং 9 উভয় নাম্বারের পাঞ্চিং করার জন্য ব্যবহৃত হবে। এখন আসুন শিখি কিভাবে নাম্বারস এবং লেটার্স পাঞ্চিং অনুশীলনের জন্য একটি ওয়ার্কপিস প্রস্তুত করতে হয়। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, ফাইলস, ট্রাইস্কোয়ার, ভার্নিয়ার হাইট গেজ, অ্যাঙ্গেল প্লেট, সারফেস টেবিল, মার্কিং মিডিয়া, চক অর সেলুলোজ, ডট, প্রিক অ্যান্ড সেন্টার পাঞ্চেস, বল পিন হ্যামার, অ্যানভিল, বেঞ্চ ভাইস, ড্রিলিং মেশিন, ড্রিল বিট, চাক্কি, নাইলন ব্রাশ, ভার্নিয়ার ক্যালিপার, নাম্বার পাঞ্চ সেট, লেটার পাঞ্চ সেট। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য শীট মেটাল পরীক্ষা করুন। বার্স অপসারণ করতে বাস্টার্ড ফাইল ব্যবহার করে সবকটি ফেজ ফাইল করুন। একটি ট্রাইস্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। ফেজ এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি সারফেস টেবিলে একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেজ বি থেকে 45 mm প্যারালাল লাইন মার্ক করুন। একটি সারফেস টেবিলে একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেজ সি থেকে 110 mm প্যারালাল লাইন মার্ক করুন। অতিরিক্ত মেটেরিয়াল হ্যাকস করুন। বাস্টার্ড এবং স্মুথ ফাইলস ব্যবহার করে সংশ্লিষ্ট মাপে ফাইল এবং ফিনিশ করুন। একটি ট্রাইস্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। ফেজ এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিলে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেজ বি থেকে যথাক্রমে
2.5 mm, 12.5 mm, 22.5 mm, 32.5 mm এবং 42.5 mm দূরত্বে প্যারালাল লাইনস মার্ক করুন। একটি সারফেস টেবিলে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে মুখ সি থেকে যথাক্রমে 20 mm এবং 96 mm দূরত্বে প্যারালাল লাইনস মার্ক করুন। প্রিক পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ডায়াগ্রাম অনুযায়ী আর্ক সেন্টার্স এ এবং বি উইটনেস মার্ক করুন। স্টিল রুল ব্যবহার করে 20 mm দৈর্ঘ্যে ডিভাইডার সেট করুন। ডায়াগ্রাম অনুযায়ী ডিভাইডার ব্যবহার করে সেন্টার বি থেকে একটি 20 mm রেডিয়াস আর্কটি মার্ক করুন। ডায়াগ্রাম অনুযায়ী ডিভাইডার ব্যবহার করে সেন্টার এ থেকে একটি 10 mm রেডিয়াস আর্কটি মার্ক করুন। ড্রয়িংয়ে সি, ডি, ই, এফ পয়েন্টগুলি পর্যবেক্ষণ করুন। স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করে পয়েন্টস সি এবং ই জয়েন করুন। ডায়াগ্রামে দেখানো মতে প্রোফাইল সম্পূর্ণ করতে স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করে পয়েন্টস ডি এবং এফ জয়েন করুন। অতিরিক্ত মেটেরিয়াল অপসারণ করতে শীট মেটালকে হ্যাকস করুন। সেমিসার্কুলার ফাইল ব্যবহার করে আর্ক পোর্শনটি ফাইল করুন। ফাইলসের বিভিন্ন গ্রেডস ব্যবহার করে প্রোফাইল ফাইল এবং ফিনিশ করুন। ড্রিলিং মেশিনের মেশিন ভাইসে শীট মেটাল ঠিক করুন। ড্রিলিং মেশিনে ডায়ামিটার 3 mm ড্রিল বিট ঠিক করুন। এ বিন্দুতে 3 mm পাইলট হোল ড্রিল করুন। এখন ড্রিলিং মেশিনে ডায়ামিটার 5 mm ড্রিল বিট ঠিক করুন। এ বিন্দুতে 5 mm থ্রু হোল ড্রিল করুন। লেটার এবং নাম্বার পাঞ্চিংয়ের জন্য গাইডলাইনস মার্কিং করুন। ওয়ার্কটি পাঞ্চের চেয়ে নরম কিনা তা নিশ্চিত করতে স্ট্যাম্পড করার জন্য শীটে একটি ফাইল ব্যবহার করুন। মেটাল যা সহজে ফিল্ড হয় স্ট্যাম্প করার জন্য যথেষ্ট নরম। পাঞ্চেস দিয়ে অনুশীলন করার সময় এটি এই পদ্ধতিতে অনুসরণ করা আবশ্যক। ড্রয়িং অনুযায়ী সিম্বলসের জন্য 6 mm স্কোয়ারস দিয়ে গাইডলাইনস মার্ক আউট করুন। পাঞ্চিংয়ের জন্য প্রয়োজনীয় লেটার্স এবং নাম্বারস নির্বাচন করুন। পাঞ্চটি এমনভাবে পজিশন করুন যাতে সিম্বলটি লাইনে, স্কোয়ারে, সঠিক ব্যবধানে এবং সঠিকভাবে উপরে থাকে। একটি ভার্টিক্যাল অবস্থানে পাঞ্চ হোল্ড করুন। হ্যামারটি পাঞ্চের উপরে ভার্টিক্যালি হোল্ড করুন। পাঞ্চের পয়েন্ট দেখুন। এক ফার্ম ব্লোয়ের সাথে পাঞ্চটিকে স্কোয়ারলি স্ট্রাইক করুন। অবশিষ্ট লেটার্স এবং নাম্বারস পাঞ্চ করতে একই প্রসিডিওরের পুনরাবৃত্তি করুন। আসুন স্ট্যাম্পিং করার সময় অনুসরণ করা প্রিকশনস সম্পর্কে জেনে নিই। হার্ড মেটেরিয়াল স্ট্যাম্প করার কোনো অ্যাটেম্পট পাঞ্চের ক্ষতি করবে। হার্ড মেটেরিয়ালস মার্ক করতে একটি ইলেকট্রিক পেন্সিল বা অ্যাসিড এচিং ব্যবহার করুন।
প্রতিটি সিম্বল একটি সিঙ্গেল ব্লো দিয়ে তৈরি করা আবশ্যক। একটি সেকেন্ড ব্লো একটি ডিস্টর্টেড দ্বিতীয় ইমপ্রেশন দেয়। একটি প্রদত্ত ব্লোয়ের জন্য ইমপ্রেশনের ডেপথ মেটেরিয়ালের সফটনেসের সাথে পরিবর্তিত হয়। এগুলি হার্ডেন্ড মেটাল সারফেসেসেতে ব্যবহার করা যাবে না। ক্যাস্ট আয়রন বা হট রোল্ড স্টিলের উপর পাঞ্চিং করার সময় মেটালের হার্ড আউটার লেয়ার গ্রাইন্ডিং বা ফিলিং বা মেশিনিং দ্বারা অপসারণ করা উচিত, ভালো ইমপ্রেশন এবং ভিজিবিলিটির জন্য। একাধিক স্ট্রোক প্রয়োগ করে ভালো ইমপ্রেশনের জন্য লার্জ সাইজ লেটার নাম্বার পাঞ্চেস ব্যবহার করা হয়। সংক্ষেপে আমরা শিখেছি লেটার পাঞ্চ এবং নাম্বার পাঞ্চের ব্যবহার বর্ণনা করতে, লেটার এবং নাম্বার পাঞ্চের জন্য নির্দেশিকা চিহ্নিত করতে, লেটার পাঞ্চিংয়ের অনুশীলন করতে, নাম্বার পাঞ্চের অনুশীলন করতে। সুতরাং এতক্ষণ আমরা পাঞ্চিং লেটার্স এবং নাম্বারসের ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।